ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সো দেখতে পাচ্ছেন আমি এখন দুবাই মেরিনাতে দাঁড়িয়ে আছি। সো এটা মূলত হচ্ছে দুবাই মেরিনা ওয়াকওয়ে, অনেকে এটাকে মেরিনা ওয়াকও বলে। যাই হোক, তো মূল কথাটা আমি আসি। তো এখানে মূলত টুরিস্টরা কেন আসে? এই যে এরিয়াটা দেখছেন, এটা টোটালি একটা ম্যানমেড এরিয়া। সো এটা একটা সময় অনেক সময় নিয়ে তারা এই দৃশ্য তৈরি করছে। তো এখানে মূলত আপনি যদি আপনার ড্রিম এবং ড্রিমের মধ্যে কী হতে পারে, আপনি ফটোগ্রাফি করবেন, আপনি একটা পার্টি আয়োজন করবেন, বা এখান থেকে একটা ক্রুজ, এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্রুজ, এই যে ক্রুজগুলা, এগুলো আপনি চাইলে এখান থেকে রেন্ট নিয়ে সোজা সমুদ্রের মাঝখানে চলে যেতে পারেন। আপনি এখানে গিয়ে বার্থডে পার্টি করতে পারেন, বা ফটোগ্রাফি, ভিডিও শ্যুট, হোয়াট এভার ইউ লাইক ইউ ক্যান ডু। সো এই এরিয়াতে মূলত এখানে মোর দেন 50 থেকে 60টার উপরে হোটেল, রেস্টুরেন্ট, বার সব কিছু এখানে আছে। তো সন্ধ্যার পরটা এখানে টুরিস্টরা অনেক সমাগম করে, কারণ হচ্ছে এটা দুবাই রান্দার বিভিন্ন জায়গাতে যখন একটু গরম থাকে, এই জায়গাটা তখন একটু শীতল থাকে। তো মানুষজন সন্ধ্যার পর এখানে এসে তারা এই ক্রুজগুলা রেন্টে পাওয়া যায়। আবার এখানে টিকিট সিস্টেম আছে, আপনি যে কোনো সিস্টেম নিতে পারেন। আপনি চাইলে পুরোটা একেবারে নিজে রেন্ট নিয়ে নিতে পারেন। সো এই যে এই বছর দেখেন কিছু বড় বড় ক্রুজ আছে, এই যে বড় বড় যে ক্রুজগুলা, এগুলো মূলত আপনি টিকিট 50 দিরহাম থেকে স্টার্ট। তো চাইলে 50 দিরহাম, 100 দিরহাম, মানে এটা অনুযায়ী, কোয়ালিটি অনুযায়ী কেবিন আছে, তারপরে ইকোনমি সিট আছে, এসি সিট আছে, মানে একটা এক সিস্টেমে বিভিন্ন প্রাইস এখানে দেওয়া আছে। তা আপনি আপনার মতো করে এখান থেকে রেন্ট নিয়ে সমুদ্রে চলে যেতে পারেন। সো এই হচ্ছে দুবাই মেরিনা নিয়ে একটা অংশ। আরও নেক্সট ভিডিও আসতেছে, সবাই সঙ্গে থাকুন। আমি আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে।